এই বারান্দাটা একটু লাগাই দাও তো বাবা। জানলা দাও, তারপর লাগাই দাও, জানলা লাগাই দিও। ওয়ালাইকুম সালাম। সবাই আমাকে একটু জানান, আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে নাকি। মাকে বলো শুরু করছি। হ্যাঁ, রেসিপির কপি ওনারই নষ্ট। আশ্চর্য, 4টা বাজবে। এটা পানি ফেলেছি কেন? ঝাঁজ দিতে। হ্যাঁ, সনি আনো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গেট দেখো তো। ওকে, আচ্ছা আমরা শুরু করি। আমি সবার আগে নুডলসটা সেদ্ধ করি, কারণ এটা আবার ঠান্ডা করে আবার ভাজতে হবে। মোমো ইন্ডাকশনটা দাও, আমি আগে নুডলসটা সিদ্ধ করি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। হ্যাঁ না আপু, সম্পূর্ণ ভালো হয় না এখনো। ইন্ডাকশনটা তো। আচ্ছা, একটা জিনিস দেখাই। যারা আমাদের চাইনিজের লং কোর্স করছেন ওনারা জানেন, আর তারপরে যদি কেউ না জেনে থাকেন, এই ধরনের আইটেমগুলোতে থাই চাইনিজ রান্নাতে সাধারণত আদা, রসুন, মরিচ, পেঁয়াজ বেশিরভাগই এরকম ক্রাশ করে নেওয়া হয়। হ্যাঁ, এটা আমি চপারে করে নিচ্ছি, আর ছুরি দিয়েও করা যায়, কষ্ট হবে আর কি। চপিং বোর্ডেও করতে পারবেন, রাফলি চপ করলে হয়ে যাবে ভারী ছুরি দিয়ে। তো আমি সাধারণত চপারেই করে নিই। এটা হচ্ছে আদা আর এটা হচ্ছে রসুন। প্রথমে বটি দিয়েই ওরা আমাকে কুচি করে কেটে দেয়, তারপর জাস্ট চপারে 30 সেকেন্ড বা 20 সেকেন্ড করে নেয়। সব কিছু কাছে লাগে কেন কিছু দেন। টিস্যু দেওয়া নেই। জানলা ভাগ করো।
আচ্ছা, আর এটা হচ্ছে পেঁয়াজ। একইভাবে করে নেওয়া, প্রথমে কুচি করে কেটে নেয়, তারপরে হচ্ছে মানে আমরা চপারে একটুখানি 20 সেকেন্ড বা 30 সেকেন্ড মানে ঘোরায় নেই। ব্লেন্ডারে করলে কিন্তু আবার পানি বের হয়ে যাবে। আচ্ছা, নুডলসের পানিটা গরম হোক, নুডলসটা আনো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম তিতলি আপু। হ্যাঁ আছি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ আচ্ছা, এই আমেরিকান চপ সুইয়ের জন্য আপনি যে কোনো নুডলসই নিতে পারেন, ইনস্ট্যান্ট নুডলস আর কি। আবার ওই যে আমরা যেটা দিয়ে চাউমিন করি মোটা নুডলসটা, ওইটা দিয়েও করতে পারেন। একসময় ওটা দিয়েই করা হতো অনেক আগে, আর আজকে থেকে 12, 14, 15 বছর আগে। এখন ইনস্ট্যান্ট হয়। আর আমি যে ইনস্ট্যান্ট নিয়েছি যে কারণে আমার কাছে টেস্টের দিক দিয়ে ইনস্ট্যান্টটার টেস্টটা ভালো লাগে। ওইটার টেস্টটা আসলে চাউমিনের জন্যই ভালো লাগে। আমেরিকান চপ সুইতে অত মোটা নুডলস আসলে ভালো লাগে না। হ্যাঁ, বেশি দাও। পানি গরম হোক। আমার রেসিপিতে আছে 200 গ্রাম, তো এই জন্য 2 প্যাকেট নিচ্ছি। 2 প্যাকেট আসলে 200 গ্রাম হবে না, আপনার 20-30 গ্রামের মতো হবে। তো এইটাই আমাদের জন্য ঠিক আছে, 2 প্যাকেটটি ঠিক আছে, বেশি আমার লাগবে না। নুডলসটা একটা ছবি দিয়ে নুডলসটা আর চপ করা দিয়েছিলাম, ওই জায়গায় খালি করে পর্দা সরাও। হ্যাঁ, ওই জায়গায় খালি করে নুডলসটা আর ওই যে চপ করা 3টা জিনিস নিয়ে নাও। এই আপনাদের কোর্সে আমেরিকান চপ সুইটা দেওয়ার একটা বিশেষ উদ্দেশ্য আছে। একসময় কিন্তু মানে আমরা যখন ছোট ছিলাম বা অনেক বছর আগে, আপনার এই আইটেমটা চাইনিজে খুবই জনপ্রিয় ছিল, কিন্তু এখন মনে হয় অধিকাংশ মানুষ চিনেই না। মানে খুব কম, রেয়ারলি দেখা যায়, খুব রেয়ারলি দেখা যায়। কিন্তু অনেক আগে, আমি যখন বলতেছি এটা ধরেন আপনার 97, 98, 2000, 2004, 5 এই টাইমটা, বা একদম আমি লাস্ট দেখছি রেস্টুরেন্টে জিনজিয়ানে আমেরিকান চপ সুই 2012-তে। এরপর আর কোনো রেস্টুরেন্টে আমার চোখে পড়ে নাই। তো এই কারণেই কিন্তু এটা একটা মজার জিনিস, এইটার জন্যই আমি আপনাদের এই কোর্সে এটা ইনক্লুড করা। অনেক আইটেম আসলে হারায় যায়, আর এখনকার মানে জেনারেশন যাদের বয়স কম, অনেকে তো চিনেও না। আমার মেয়েদেরও খুব পছন্দ, আমার বড় মেয়েটার অনেক পছন্দ। আগেও রেস্টুরেন্টে ওকে কিনে দিতাম, এখন কিনে দেওয়াও হয় না, বাসায়ও বানানো হয় না, কোনোটাই করা হয় না। কিন্তু আমি মানে রেস্টুরেন্টে আমি এই আইটেমটা এখন দেখিই না। আগে যেমন চাইনিজ রেস্টুরেন্টে গেলে দেখা যেত যে নিজে অর্ডার করেছি, বা আশেপাশের টেবিলে, অনেকের টেবিলে এটা যাচ্ছে, আমি এখন দেখি না। এখন সবাই দেখি চাউমিন খাইতে। হ্যাঁ রিঙ্কু আপু, আমি 82-তে খাই নাই। আমি যখন খাইছি মানে আমার মানে মোটামুটি জ্ঞান ছিল, আমি 8-9-এ পড়ি, 92-93 হবে। আর মিরপুরে তখন আপু ছিল ওই যে কিয়াংসি, একটাই মাত্র চাইনিজ রেস্টুরেন্ট ছিল মিরপুরে 1-এ। আমরা ওইটাতে খাওয়া হতো, কারণ আমার মানে দাদির বাসাটা ওখানে ছিল, মিরপুরে 1 আহমেদনগর। তো এই জন্য আমাদের ওখানেই যাওয়া হতো। আর এই দিকে হচ্ছে আপু মিড নাইট সান, কলা বাগানের যেটা, এখন আছে কিনা আমি জানি না। আর চিলিস, পরবর্তীতে চিলিস অনেক পরে হয়, কিন্তু চিলিসের খাবারগুলো অনেক ভালো ছিল। আর যত জায়গায় আমি খেয়েছি আমার কাছে মনে হচ্ছে যে জিনজিয়ানের টেস্টটা ভালো। জিনজিয়ানের সব খাবারগুলোই খুব, বর্তমানে এখন পর্যন্ত আর কি কোয়ালিটি মেনটেন করতেছে ওরা। দাম বেশি, তো দাম তো সবার কাছেই বেশি।
আমি ফাহমিদা আপু, আমার এখান থেকে মিডনাইট সেন্টার, মানে আমার এখান থেকে যত বছর এই যে কি ঘোড়ার ডিমের মেট্রো রেলের কাজ হয়েছে আপু, আমি কোথাও বের হই না, বাসা থেকেই খুব রেয়ারলি বের হই। আর গেলে আমি এই দিকে যাই, এই যে ফ্লাইওভারে এইদিকে যমুনার এই সাইডে যাই, এইদিকে আমার জন্য এখন সোজা হয়। আমি এই শেওড়াপাড়া আগারগা হয়ে মানে কলাবাগান নিউ মার্কেট ওই সাইডে আমার লাস্ট কয়েক বছর যোগাযোগ নাই, কারণ আমার বাসা থেকে খুবই একটা মানে কঠিন রাস্তা। এই রিঙ্কু আপু, পল্টনে মনে হয় চাংপাই ছিল, ওটাতেও আমরা গেছি একদম যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, 4-5-এ পড়তাম, টিভিতে অ্যাড দেখে গেছিলাম, আব্বা নিয়ে গেছিলো। ওটা মনে হয় চাংপাই রেস্টুরেন্ট ছিল পল্টনে। আমাকে আপু এই ক্লাসের গ্রুপে আপনারা দিন, আর শর্ট ক্লাস নিতে আমি খুবই ইন্টারেস্টেড। লং ক্লাসে আমি আসলে অসুস্থ হয়ে যাই, অনেক বড় প্রিপারেশন, মানে অনেক কষ্ট হয়ে যায়। এই ধরনের ছোটোখাটো শর্ট ক্লাস আমার জন্য খুবই মানে ভালো হয়। আর আরেকটা হাস্যকর ব্যাপার আমাদের ছোটোকালে প্রচলিত ছিল, এই চাইনিজ রেস্টুরেন্ট যখন বাংলাদেশে প্রথম হয়, মানে আমি আমি যখন গেছি তখন আমি মোটামুটি 5-6-এ পড়ে এরকম আর কি, 88-এর বন্যার পরে আর কি, ফার্স্ট ওই চাংপাইতেই যাওয়া। তো যখন আমরা সবার কাছে শুনতাম কি মানুষ নাকি ন্যাপকিন থেকে শুরু করে চামচ টামচ সব কিছু নিয়ে আসতো, এবং একটা পর্যায়ে চাইনিজ রেস্টুরেন্ট নাকি এগুলো চেকও করতো যে কেউ কিছু নিয়ে চলে যাচ্ছে কিনা। আচ্ছা, চুংওয়া, কিন্তু আমি আমার যতটুকু মনে আছে আমরা যেটাতে গেছিলাম ওই সময় চাংপাই ছিল, আর টিভিতে অ্যাড দেখেই ওটা আমরা ফার্স্ট চিনি আর কি। হ্যাঁ, বেকিং ক্লাস আসবে আপু, আপনাদের বাটার স্কচ আর রেড ভেলভেট। আচ্ছা, আমার পানিটা গরম হয়ে গেছে। হ্যাঁ, আমরা যাবো, গ্যাসে পরে যাবো, আমি সেদ্ধর কাজটা করি। আর লবণ দাও, তেল দাও। এই এই এই, মশলা আমার কাজে লাগবে না। তেল দাও, লবণ দাও। আচ্ছা, আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। হ্যাঁ, এই যে চাইনিজ আইটেম যদি হয় আপনারা এখানে দিয়ে রেখেন, আমি পরে দেখবো। তবে আমাদের সবচেয়ে বেশি আমার চাইনিজ খাওয়া হয়েছে আপনার মিডনাইট, সবচেয়ে বেশি 1 নম্বরের কিয়াংসি, ওটাতে মনে হয় 98-99 থেকে আমরা অনেক গেছি, কারণ আমার চাচার বাসা ওখানে ছিল, দাদির বাসা। আমার দিদি যতদিন জীবিত ছিল আমরা মানে প্রত্যেক খুব যাওয়া আসা ছিল আর কি। পরবর্তীতে আমার ফুপু অস্ট্রেলিয়া চলে যায়, তারপরে আর কি যাওয়া আসাটা কম হয়ে যায়, আর আমরাও বড় হয়ে যাই, সবার বিয়ে শাদী হয়ে যায়, ব্যস্ত যার যার সংসারে। তো আমাদের ফ্যামিলির যে কোনো প্রোগ্রামই ওই সময় কিয়াংসিতে হতো। কিয়াংসিতে আমাদের এমনকি ওই যে আমি যে আপনাদের লং কোর্সে যে স্টাফ প্রনটা আমি খাওয়াইছি মানে করছি, ওটা ফার্স্ট খাওয়া আমার কিয়াংসিতে। আর মিডনাইট স্যানের খাবার অনেক মজা ছিল। আর চিলিস মনে হয় মানে 2000-এর দিকে আসে। চিলিসের খাবার অনেক ভালো ছিল। আমি আমার বোনকে ওই দিন বলতেছিলাম চলো আমরা একদিন সবাই মিলে আগের মতো চিলিসে যাই। পরে আমার বোন বলতেছে চিলিসের খাবার এখন আর ভালো নয়, ওর বাসা ওখানে ইন্দিরা রোড। বলতেছে তার থেকে মিডনাইট সান বা জিনজিয়ানে চলো, চিলিসের খাবার আগের মতো নাই। হ্যাঁ যাবে, যে কোনো ইনস্ট্যান্ট নুডলস দিয়ে করা যাবে। তেল দিছ? আর বোতল এখানে খুঁজে পাইনি। বা মজা তো চাংপাই মগবাজারে এখনো আছে, দেখি আমার মেয়েদেরকে যদি কখনো পারি নিয়ে যাব। মিডনাইট সানে সব খাবারগুলো খুব মজার ছিল।
আমাদের কলা বাগানেরটাতে বেশি যাওয়া হয়েছে, তারপরে ওই নীলক্ষেতেরটাও গেছি, কিন্তু কলা বাগানেরটাই বেশি যাওয়া হয়েছে। জানি না তো তামান্না রহমান আপু, 12 নম্বর মোল্লা মার্কেটের সাথে চিলিসের ব্রাঞ্চ হয়েছে, খুব ভালো একটা খবর দিলেন তো আমার বাসার সাথে। দেখবো তাহলে, শর্ট টাইমে যাবো ইনশাল্লাহ। কিন্তু ওই যে 27 নম্বর ওদিকে ধানমন্ডিতে যে চিলিসটা, আমরা ওটাতে অনেক গেছি, আমার বোন ওই দিন বোন ওইটা ভালো নাই। চিলিস আর সান্তুর একসময় আমার খুব ফেভারিট রেস্টুরেন্ট ছিল, সান্তুর আর চিলিস। আমি মনে হয় সান্তুরের খাবারটা আমার কাছে খুব ডিফারেন্ট লাগতো। খুব ভালো ভালো আইটেম দিছেন আপু। ফিশ কেকটা আমারও ইচ্ছা আছে, এত মজার ফিশ কেকটা। ফিশ কেকটা আমারও ইচ্ছা আছে, আপনারা একটু গ্রুপে দিয়ে রেখেন, আমি পারলে উইন্টারে আবার নিব একটা শর্ট ক্লাস, এরকম 3টা আইটেম দিয়ে। হ্যাঁ, নরিলান আপু, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি দেখিই না, আমি জানি না, আজকে ভালো হলো আপনাদের সাথে ক্লাসে বলাতে, আপনারা আমাকে ইনফরমেশনটা দিতে বলেন। 12 নম্বরে যে চিলিস হয়েছে আমি জানিই না। এটার পানি ঝরো, পানি ঝরে ধুয়ে আনো, আরেকটু হবে সামান্য। এমনকি আমাদের বাসায় আমার ননদ, আমার ভাসুররা দেশের বাইরে থেকে আসলেও আমরা চিলিসে নিয়ে যাইতাম ওদেরকে। আমার ননদের বাচ্চারা লন্ডন থেকে আসে, ওরা চিলিসের খাবারটা অনেক পছন্দ করতো। আর আমার ভাসুরের ছেলে মেয়েরা পছন্দ করে আবার জিনজিয়ান, এদের আবার জিনজিয়ানটা অনেক পছন্দ। হ্যাঁ, এটা হ্যাঁ, তামান্না রহমান আপু, আপনি আমাকে বললেন কোনটা কোনটা আইটেম ভালো, তাহলে দেখি যাব, অথবা যেহেতু 12 নম্বরে যেতেও পারি, অথবা বাসায় অর্ডার করে দিব। হ্যাঁ, নুডলসটা। আর একটু হবে। আচ্ছা, নুডলসটা কিন্তু একদম ভর্তাও হবে না, আবার শক্তও থাকবে না। যদি আপনার নুডলসটা শক্ত থাকে, পরবর্তীতে আমরা একদম ডিপ ফ্রাই করবো, ডুবো তেলে ভাজবো। হ্যাঁ, যদি আপনার শক্ত থাকে তখন খেতে চাল চাল লাগবে। এজন্য ভালোভাবে সিদ্ধ হওয়াটা জরুরি, তাই বলে আবার ভর্তা যেন না হয়। হ্যাঁ, ফিশ কেকটা থাকবে আপু, আমার ইচ্ছা ছিল এই ক্লাসেই রাখার, কিন্তু আসলে সত্যি কথা বলি, ফিশ আমার হাতে নাই। আর ফিশের সম্বন্ধে বলবো না, ফিশের ঝামেলা আছে। মানে ইয়া ছাড়া বোনলেস ফিশটা একটু ঝামেলা। আচ্ছা, চিলিস কি এখন কিমা পরোটা দই বড়া বেচা শুরু করছে? মনে হয় ইফতার আইটেম হিসেবে রমজানে বেচছে। মোমো, একটা ছবি নাও। নুডলসটা কোন পর্যায়ে আমরা নামাচ্ছি, একটা ছবি নাও। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ছবি নিলে ভালো হয়। আর তাড়াতাড়ি করো। না। আর এটা হয়ে গেছে। হুম। নিয়ে যাও, একটা ধোয়া দিয়ে নিয়ে এসো। আচ্ছা, আমি বিফ চিলি অনিয়নের বিফটা মাখো, নিয়ে আসো। পানি ঝরে, ইন্ডাকশনে করা যাবে। হুম। আচ্ছা আচ্ছা, রমজানে ছিল, আমি ওটাই ভাবছি হয়তো। হ্যাঁ, ফারজানা শারমিন আপু, ওয়ালাইকুম আসসালাম, হয়তো রোজাতে ইফতার আইটেম হিসেবে সেল করছে। হুম। আচ্ছা, বিফ। আচ্ছা, আজকে আমাদের ম্যাক্সিমাম আইটেমের জন্য যেই কাঠটা প্রয়োজন, যেই জিনিসটা দরকার, সেটা হচ্ছে আপনার জুলিয়ান কাঠ। সাধারণত এই যে এটা জুলিয়ান কাঠ, বোঝা যাচ্ছে?
আমাদের বিফ চিলির জন্য যেরকম বিফ দরকার সেটা হতে হবে জুলিয়ান কাট, মানে এরকম লম্বা চিকন চিকন লম্বা লম্বা চিকন, মানে আলু ভাজির মতো চিকন না, আর একটু মোটা কিন্তু লম্বা হতে হবে। এটা একটা ছবি নাও, মানে মাংসটার কাটটা, কারণ রান্নার পরে বোঝানো মুশকিল। এটা কি বিফটা না? এটা একটা ছবি নাও। হ্যাঁ, বিফের কাটটা যেন বোঝা যায় কি কাট। এটা হচ্ছে জুলিয়ান কাট। জুলিয়ান কাটেরও আবার অনেকগুলো শেপ আছে, কিন্তু এটা হচ্ছে রেগুলার জুলিয়ান কাট, যেটা এটা হচ্ছে রেগুলার কাটটা। তো আমাকে রেসিপি বলো, রেসিপি বলো, নইলে ভুল হবে। আরেকটা গ্লাভস দাও। আচ্ছা, বিফটার ভেতরে সম্ভবত গোলমরিচের গুঁড়া আর ভিনেগার লবণ দিয়ে মেখে রাখতে হবে। দেখো রেসিপিটা দেখে আমাকে বলো। ভিনেগার 1 টেবিল চামচ, লবণ, হ্যাঁ 30 মিনিট শুধু ভিনেগার আর লবণ দিয়ে মেখে রাখতে হবে। ভিনেগার হচ্ছে 1 টেবিল চামচ, লবণ হচ্ছে হ্যাঁ, ভিনেগার, লবণ আর গোলমরিচের গুঁড়া, এটা দিয়ে আমরা একটু মেখে রাখবো। হুম, এই যে আমার মানে প্রিন্ট দেওয়ার আগে আমার হাতে দিও, আমি পরে মনে হয় এডিট করে দিয়েছি। ওটা কোথেকে নিছো? কমেন্টটা তো মনে হয় ঠিক করে দিয়েছিলাম। ওটা গোলমরিচটা ঢুকাই দিও, চালের হাফ কিছু একটা হবে। না না, ওইটাই উপরের উপকরণ সব ইয়েতে যাবে। না না, ম্যারিনেশনে। আচ্ছা, কি আছে আগে বলো। ভিনেগার 1 টেবিল চামচ, লবণ 1 চা চামচ। ওকে। এক টেবিল চামচ ভিনেগার, 1 চা চামচ লবণ। আর 1 চা চামচ লবণ, আর গোলমরিচের গুঁড়া 4/1, মানে হচ্ছে জাস্ট এ পিঞ্চ বা 1/4। হ্যাঁ, গোলমরিচের গুঁড়া হচ্ছে এই যে জাস্ট এ পিঞ্চ, এটা আমরা কাউন্ট করব 1/4 টিস্পুন। বাস, এটা কিছুক্ষণ মেখে রাখা থাকবে 30 মিনিট। হুম। এই জায়গাটা একটু মুছে নিও। বাস, এটা থাকুক, এটার মতো রেস্টে থাকুক। এটা প্লাস্টিক র্যাপ করে রেখে দাও। এটা কিন্তু করা হয়নি, যে কাঁচামরিচ বিচি ফেলে নেওয়া আছে। না, ওইসব তো রান্নার সময়, ক্যাপসিকাম সব রান্নার সময়, এখন কিছু না। আমি ঢেকে রাখবো। হ্যাঁ, প্লাস্টিক র্যাপ নাও। এরপরে আমরা আমেরিকান চপসের চিকেনটা রেডি করব, তারপরে ক্যাশিউর সালাদেরটা করব। ওটা কি জুলিয়ান কাট? আমেরিকান চপ করতে নাকি নরমাল? নর্মালটা।
আমি এটা বিফ করছি, এই জন্য এটা আমি ফেলে দিচ্ছি। আমি চিকেনের জন্য আরেকটা নিব। প্রফেশনাল কিচেনে কিন্তু এগুলা স্ট্রিক্টলি মেনটেন করে, মানে যে ছুরি দিয়ে ভেজিটেবল, যে চপিং বোর্ড দিয়ে ভেজিটেবল করে, ওটা দিয়ে আপনার ফিশ মিট করে না। আলাদা আলাদা প্রত্যেকটা চপিং বোর্ড এবং প্রত্যেক কালার থাকে। ধরেন সাধারণত সাদাটায় যদি ওরা ভেজিটেবল কাটে, একটা রেড বা ডিপ কালারের থাকে আলাদা, সেটাতে ওরা মানে মাছ মাংসের জন্য ইউজ করে। এমনকি ছুরিও আলাদা থাকে, একটা কিন্তু আরেকটাতে ইউজ করে না। তো বাসা বাড়িতে তো সম্ভব না, তো আপনারা ধুয়ে নেবেন, ধুয়ে নিলেও চলবে, ধুয়ে নিলেও চলবে। আর র্যাপিং করে, অবশ্যই র্যাপিং করে রাখতে হবে। আচ্ছা, এটা কি কি আছে দেখো এই চিকেনটার ভিতরে। চিকেন ক্যাশু নাট, না, আমেরিকান চপ সুইট যেটা ফার্স্ট স্টেপ, ওটা দেখো। চিকেন কিউব করে কাটা হাফ কাপ, কর্নফ্লাওয়ার। আচ্ছা, আমার এখানে হাফ কাপের বেশি হবে, তুলে রাখতে পারো। আমার এখানে হাফ কাপের বেশি হবে, আমার এখানে 1 কাপেরও বেশি আছে, প্রায় 1.25 কাপ আছে। তা আমি হাফ কাপ নিচ্ছি মেপে। কি নামটা? আমি হাফ কাপ নিই, বাকিগুলো তুলে রাখো। বাস, আমি এইটুক দিয়ে বাকিগুলো রেখে দিই, আমার এগুলো দরকার নেই। হ্যাঁ, ওইটাই রাখো। ওকে, এবার কী কী আছে তাই বলো। ফ্রিজে রেখে দিবে? না, হ্যাঁ, ওইটা ডিপে রেখে দাও, ওইটা আর লাগবে না। কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, ময়দা 1 টেবিল চামচ, দাও। আচ্ছা, যে কোনো কর্নফ্লাওয়ার নেওয়া যাবে, আমি সাধারণত ফোস্টার ক্লার্ক নেওয়া হয়। দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ময়দা 1 টেবিল চামচ, আর ময়দা দেবে 1 টেবিল চামচ। আদা 1/2 চা চামচ। দাঁড়াও, আমি এটাকে একটু, তো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা, আদা হাফ চামচ, হাফ টিস্পুন আদা। এখানে কেউ যদি চান, যা কারো যদি ঘরে পাউডার কেনা থাকে, পাউডারটাও ইউজ করা যাবে, আদা আর গার্লিক আর জিঞ্জারের। আমার হাফ টিস্পুন আদা, এগুলো কাজ করার ছবি দিয়েছিলেন। হ্যাঁ, হাফ টিস্পুন রসুন, গোলমরিচ, গোলমরিচ, লবণ লাগবে। তোমার মোবাইল থেকে রেসিপি বলে, এখানে প্রশ্ন আসতেছে না। মরিচ গুঁড়া হাফ টিস্পুন, আচ্ছা, এটা হচ্ছে সাধারণ মরিচ গুঁড়া, এটাও হাফ টিস্পুন। গোলমরিচ, আচ্ছা, গোলমরিচ তো এখানে কর্নফ্লাওয়ার, ময়দা, আদা, রসুন, গোলমরিচ গুঁড়ো। আচ্ছা, এখানে হাফ আছে, হাফ হবে না, এখানে 1/4 হবে, হাফ দিলে বেশি হয়ে যাবে। এই যে আপনারা দেখেন, আমি আমার প্রিন্ট আসলে আমি কারেক্ট করে ওইটার ছবি তুলে দিব। এটা হচ্ছে এই যে জাস্ট এ পিঞ্চ, 4-এর 1। ওকে, লবণ আর ভিনেগার। লবণ বললে কতটুকু? আচ্ছা, লবণও হাফ টিস্পুন দিয়ে দিলাম, হাফ টিস্পুন। আর ভিনেগার এটা দাও, সাবধানে দাও, হাফ টিস্পুনে দাও। হাফ চা চামচ। হ্যাঁ, এখানে দাও হাফ চা চামচ, সাবধানে। বেশি পড়ে গেছে। আরও বাকি আছে। পুরো দিছো না? হুম, হ্যাঁ,
আমি এখান থেকে রেসিপি বলবো, তুমি ওইটা থেকে কোশ্চেন দেখো। হ্যাঁ, বা আমি দেখি। প্রশ্নটা দেখো। এটা যে আসছে তাই যে আপু আদা পাউডার নিলেও কি হাফ চা চামচ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাফ চা চামচ দিবেন। একটু পানি দাও তো, এখানে আমার মাখতে একটু পানি লাগবে। আমার এগুলো তো অনেক আগে ধুয়ে মানে পানি ঝরায় রাখছে, ওই জন্য একটু ড্রাই হয়ে গেছে। একটুখানি পানি দাও। না কিছু আসবে না। ব্যাস, এগুলোই হয়ে যাবে। আর একটু দাও। আর একটু লাগবে। এবার চেহারাটা ঠিক হচ্ছে। এটাও প্লাস্টিক র্যাপ করো। সব বাইরে, কোনোটাই ফিরে যাবে না। এবার কি করবো? ওই যে এইটা ক্যাশু নাটের চিকেন মাখবো? হ্যাঁ হ্যাঁ, এবার ক্যাশমেরের চিকেন মাখবো। ব্যাস, এটাও মাখে রাখো। প্লাস্টিক র্যাপ করো। ক্যাশমেরের চিকেনটা দাও। আচ্ছা, চিকেন ক্যাশিউ নাট সালাদে যেটা হয় এখন এমন অবস্থা হয়েছে, এমন মানে চিকেন যে রকম কম থাকে আর ক্যাশিউ নাট তো চাঁদের মতো দুই একটা দেখা যায়, কিন্তু আসলে ওগুলো হবে না। মোটামুটি এখানে ভালো অ্যামাউন্ট মানে হাফ কাপ দেওয়াই লাগবে আমরা যে পরিমাণ করছি। অসুবিধা নাই আপু, নিগার সুলতান আপু, তেমন কিছু হয় নাই। আচ্ছা, আমাকে এখানে কি কি বলো। এটাতে আবার ডিম যাবে, এটাতে আবার ডিম যাবে, দেখো। হাফ চা চামচ আদা। হাফ চা চামচ আদা। আমাদের কাছে পাউডারও আছে। আচ্ছা, এটা পাউডার দিলেও পারতাম, থাক। আদা চলে গেছে হাফ চা চামচ, হাফ চা চামচ রসুন। মরিচ গুঁড়া হাফ চা চামচ। এটা হচ্ছে আমাদের ঘরে আমরা রান্নার জন্য যে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করি, এটা আগেরটা তো আমি এটাই দিছি। আর কি? আচ্ছা, গোলমরিচও হাফ চা চামচ। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার, ময়দা দাও, 1 টেবিল চামচ ময়দা। আর কিছু বাকি আছে? কাশ্মীরি মরিচ গুঁড়া না, 5টার বেশি দেওয়া যাবে না, 4-5টাই। আচ্ছা, কাশ্মীরি মরিচ আমরা সাধারণত এটা ব্যবহার করি।
ছবি দিয়ে দিও, আলাদা ছবি দিয়ে রাখো। 8 চা চামচ। এটা আসলে রেস্টুরেন্টে খুব ইউজ করে কালারের জন্য। 1 চা চামচ সয়া সস, 1/2 চা চামচ লবণ। আচ্ছা, সয়া সস কি কমেন? 1 চা চামচ। স্টাফ করে রাখবে। হ্যাঁ, কর্নফ্লাওয়ারটা লাগাও, বাতাস লাগতেছে। ওটা আরও কাজ আছে। হ্যাঁ, এখানে নাই। 1 চা চামচ সয়া সস, 1/2 চা চামচ লবণ। 1/2 চা চামচ লবণ। সব মাখা। তেল ছাড়া সব মাখা। হ্যাঁ হ্যাঁ, না ওটা একটু ভিজুক। এটা ভালো করে লাগাও তো, মেখে লাগাও। আচ্ছা, এটা একটু মেখে নিই। ওইটা দেখো প্রশ্ন, এটা আসে না মনে হয়। ওকে, এটাও আমরা রেস্টে রাখবো অ্যাটলিস্ট 20 মিনিট যথেষ্ট, 15-20 মিনিট এনাফ সবগুলাই। ওই কিসের কিন্তু হয়ে গেছে 20-25 মিনিট হয়ে গেছে ডিশটা। ওটা বসাবো। এটাও প্লাস্টিক র্যাপ করে রাখো। এটা হ্যাঁ, ম্যারিনেশন সব শেষ। এগুলো বেছে দিয়ে সময়। আচ্ছা, বিফ চিলির হাঁড়ি দাও। আচ্ছা, হাঁড়ি দেওয়ার আগে আরেকটা জিনিস বানাই। ওই না, ওফো, চিকেনের চিংড়ি মাছ যাবে, এটা আনো। চিংড়ি মাছ দাও, কেটে দিই, চপ করে এখানে রাখো। কালো এগুলো ফেলাও, কালো ফেলাও, কালো ফেলাও। চিংড়ি মাছ কালো ফেলাও, কোথায় ফেলাই এটা না, না? এটা না, এই যে কালো এগুলো ফেলে দেবো না। আচ্ছা, আমার ক্যাশনাট সালাদে চিংড়ি যাবে 4-5টা। এটা দিয়ে যেভাবে আমি কাটছি 2 পিস করে দেয়। একটা বাটিতে নাও, পানি নাও, এটা দিয়ে দাও, ধুয়ে ওখানে দিয়ে দাও।
নিয়ে যাও, আমি হাত দিয়ে আসবো, এগুলো সব নিয়ে যাও ধোয়ার জন্য। কি আনবো এবার? এটা সরাও। বিফটা আনবো? বিফ চিলি আনলাম। আগে হারিয়ে নাও। না, আগে আমি ইয়ে করবো তো, চিকেন স্টক বানাবো। ওই যে সসপ্যানটা দিলাম, নুডলস শুদ্ধ করলাম, ওইটা আনো। ওইটা শুকনো না থাকলে অন্য বাটি দাও, সমস্যা নাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু, সিনথি আপু। শুকনো না থাকলে অন্য বাটি দাও, এখানে আছে তো। হ্যাঁ, সসপ্যান রেসিপিটা দেখো, চিকেন স্টক কতটুকু আছে। একটা রেসিপি তো 1.5 কাপ, আরেকটা মনে হয় 1 কাপ না হাফ কাপ, আমার মনে নাই। তো সেইভাবে পানি দিয়ে আমি এখানে বানাবো। দেখো, একটা তো 2 কাপ। হ্যাঁ আচ্ছা, একটা 2 কাপ গরম পানিতে চিকেন পাউডার গুলে দেই। আচ্ছা, এটাকে 2 কাপ আমি রেডি রাখি বিফ চিলির জন্য। 1 কাপ দিলাম, আরেক কাপ দিব না। না, আরেকটাতেও আছে, আমেরিকান চপসতেও আছে, ওখানে মনে হয় 1.5 কাপ। আচ্ছা, এই পানিটা আমি সামান্য গরম করে চিকেন পাউডার দিব। 2 কাপ পানি দিয়েছি আমি, তো 3 টেবিল চামচ আমি চিকেন পাউডার দিব। ওয়ালাইকুম আসসালাম তানজিমা আপু, আপনার সাথে আমাদের টাইমে মিলে না। আপনার তো ডেনমার্কে বোধ হয় আমাদের থেকে 5 ঘন্টা ডিফারেন্স। হ্যাঁ আপু, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, চিকেন পাউডারের ছবি আমি গ্রুপে দিয়ে দিব, যেটা আমরা ইউজ করি। আগের গ্রুপ থেকে নিতে হবে, পুরান গ্রুপে আছে, ওখান থেকে আমি দিব। কারণ আমি তো ওই সময়ই কিনছি, এখন কিনি নাই, লাস্ট চাইনিজ ক্লাসের সময় কিনছি। তো অ্যারাউন্ড আমি দিয়ে দেবো 3 টেবিল চামচ 2 কাপ পানিতে। আমার মনে হয় 2 টেবিল চামচেও হয়ে যাওয়ার কথা। একটু কালারটা দেখি। কালার এসে গেছে, আর লাগবে না, 2 টেবিল চামচই হয়ে যাবে। হ্যাঁ, হার্ড স্টেমে থাকবে। হ্যাঁ আচ্ছা, ওইটা তো 1.5 কাপ আবার পরে লাগবে, তখন বানাবো। এখন আমি 2 কাপ 2 টেবিল চামচ দিয়ে গলে রাখলাম। এটা আমার বিফ চিলি অনিয়নে লাগবে। এটা রেখে দিই, ঠান্ডা করতে হবে না, জরুরি না। হ্যাঁ আপু, অনেকেই আপু যারা মানে আপনি ডেনমার্কে তো আমার সাথে কিছু মিলে, স্পেশালি যারা আমেরিকায় কানাডা থাকে ওনাদের সাথে তো আমার মিলেই না পুরা। ওনারা দেখে সব আবার আলাদা গ্রুপে পোস্ট করতে হয়, কারণ আমার সাথে টাইমেই মিলে না ওনাদের। অস্ট্রেলিয়াতেও একই মুশকিল। আচ্ছা, এটা এখন তুলে রাখি, এটা আমি পরে বিফ চিলিতে দিব।
ঢাকা দিয়ে দাও। হুম। আমি হাঁড়ি গরম করি। রেসিপি পড়ো, রেসিপি দাও আমাকে। হ্যাঁ, এসকেবি সব এসকেবি। এটা তো করি নাই, তেল সিদ্ধ দিয়ে- তাহলে এইগুলো তো করতেছি না, আমি তো এখন বিফ চিলি করতেছি। ও আচ্ছা আচ্ছা। কি লাগে বলো? বাটার দাও, বাটার। আমার 2 টেবিল চামচ বাটার লাগবে। দেখো তো রেসিপিটা বলো, 2 টেবিল চামচ বাটার না 1 টেবিল চামচ তেল আছে? বাটার 1 টেবিল চামচ, তেল 1 টেবিল এই জন্য বলছিলাম পড়ো। হ্যাঁ হ্যাঁ। হুম। 1 টেবিল চামচ বাটার দিয়েছি, 1 টেবিল চামচ তেল। হ্যাঁ, নুসরাত রুমান আপু, যেটা হালাল ওটার মধ্যে হালাল মার্ক করা থাকে, সাইডে একটা হালাল মার্ক থাকে। আপনি যার কাছ থেকে কিনবেন ওকে বলবেন যে হালাল মার্ক বাই করো। আমি জিয়াতে বলি হালাল মার্কের ছবি তুলেন, ওইটারে জুম করে আমার কাছে পাঠান, তারপরে যদি ওকে হয় তাহলে আমাকে দিবেন। কারণ চাইনিজ আইটেমগুলোতে চিকেন পাউডারটা খুবই একটা ভাইটাল রোল প্লে করে, আর এটা স্কিপ করার উপায় আসলে নাই। আমরা যদি এটাকে স্কিপ করি দেন আমাকে টেস্টেও কম্প্রোমাইজ করতে হবে। বলো আদা রসুন কতটুকু? হ্যাঁ বলো, বুঝাই রাখো চামচে। টেবিল চামচ হচ্ছে এটা, আর 1 টেবিল চামচ আদা, হ্যাঁ তেল বাটারটা। 2 টেবিল চামচ, রসুন হচ্ছে 1 টেবিল চামচ। ওকে। হ্যাঁ, এখানে আবার একটা উল্টা নিয়ম আছে, বিফ চিলিতে কিন্তু আদার ফ্লেভারটা খুব গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট অনেকে হালিমের মতো কুচি কুচি করেও দেয়। অনেক কুক হালিমের মতো কুচি কুচি করেও দেয়। তো 2 টেবিল চামচ আমি দিয়ে দিব আদা। এক টেবিল চামচ রসুন। রাখো, পাশে রাখো। ওইটা একটু ওই সাইডে টান দাও। যে ঘ্রাণ এখনই চলে আসছে। হ্যাঁ, এটা সাইডে দাও, এটা সাইডে দিয়ে আসো। হ্যাঁ, এটা এদিকে থাক, ওইটা দাও। হ্যাঁ, ওইটা দাও, এটা দাও। আর ওই সসটা এদিকে দাও, এটা এই ছড়া দাও, এই যে সসটা দাও, আর ওই কৌটোটা গাজরটা সবাই এটা এদিকে ঠিক করে দাও। ম্যাগি চিকেন আপু এইটাতে হয় না। অন্য ক্ষেত্রে বিফ চিলিতে আপনি ম্যাগি চিকেন স্টক দেওয়া যাবে না, কারণ বিফ চিলির একটা নিজস্ব স্বাদ আছে, একটা ইয়ে আছে, ওইটা চিকেন পাউডার ছাড়া বা চিকেন ইয়ে ছাড়া হবে না আসলে। হ্যাঁ, অল্টারনেটিভ ইউজ করা যায়, যেমন আপনার বাসায় আপনি করে খাবেন, আপনার টাকা দিয়ে বানাবেন, আপনি কষ্ট করে কাজ করবেন, আপনার টাকা দিয়ে বাজার করবেন, ওইটা আপনি করতে পারেন। কিন্তু আসলে মানে চাইনিজের যে ফ্লেভারটা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এইটা আমি যখন শিখছি তখন চিকেন পাউডার আমি মার্কেটেই পাই নাই। তো ওই ভাইয়াকে আমি অনেকবার বলছি যে এটা কোনোভাবে স্কিপ করা যায় কি না। উনি বলতেছে আপনি এটা স্কিপ করলে আপনার টেস্টে কম্প্রোমাইজ করতে হবে। আরে এগুলো শোয়াইছো কেন? না না, আসার দরকার নেই তো, এগুলো সব টপস, আসার দরকার নেই। না না, না পড়া গেলে আরো ভালো। বাটারটা পাশে দিয়ে রেখে দেবো। হ্যাঁ,
হ্যাঁ এইভাবে তুমি তোমার মতো নাও, ওইভাবে না, এই যে ইয়েতে দাঁড়ায় নাও, দাঁড়াইলে চলে আসবে। ঘ্রাণ চলে আসছে, বাটারের মধ্যে ভাজা হচ্ছে যে। মানে একদম বেরেস্তার মতো হবে না, কিন্তু মোটামুটি মানে একটু নরম হয়ে যায় যেন জিনিসটা। হ্যাঁ, আর একটু কাট করে ধরো, তার ওই জায়গাটা ওইভাবে আসবে না। এটা আরো দিকে দাও, খালি আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ঢুকে ফেলে, এটা ভালো হয়েছে। চিংড়ি আর কিছু তো লাগবে না। ফাহমিদা হাবিব চৈতি, চিকেন পাউডার কোথায় পাবো? জিয়া বা অনেক অনলাইন পেজে আছে, আমি সাধারণত জিয়া থেকে কিনি। উনি তো বড় লং টাইম ক্লাস করছে, উনি যদি এই কথা বলে। এটা কিন্তু হয়ে গেছে মনে হয়। জিয়াতে পাবেন, মশলা আলাতে পাবেন, এক এক সময় আসলে এক একজনের কাছে থাকে। আমি জেনারেলি জিয়া থেকে আমার বেশি কেনা হয়। হ্যাঁ আখি আপু, ওয়ালাইকুম আসসালাম। এটা খুব সুন্দর হয়ে গেছে, দেখেন লাইট ব্রাউন, আমি এটাই চাচ্ছিলাম। একটু কালারটা দেখেন, লাইট ব্রাউন, আমি এটাই চাচ্ছিলাম। হ্যাঁ ওইটা ওইটা ছবি দাও। হুম, না গোলমরিচ তো আমি মাখানোর সময় দিছি, এখানে কিছুই দিব না, এখানে আগে সেদ্ধ হবে, তারপরে লাস্টে আবার কাজ আছে। হ্যাঁ গ্রুপে আপু পোস্ট দিন, তার মানে না হোক, গ্রুপে পোস্ট দিন, আমি জিয়ার কার্ড আছে দিয়ে দিব, কারণ আমার মনে থাকবে না, এই জন্য পোস্ট দিতে বললাম। আপনি পোস্ট দিলে আমি জিয়ার কার্ডটা দিয়ে দিব। শারমিন শিল্পী আপু নেক্সট ক্লাস ঠিক নাই, কারণ আমার আগামী মাসে একটু সিলেটে যাওয়ার কথা আছে, আবার বাচ্চাদের পরীক্ষা আছে। এখন কি বলবো, কালকেও আম্মার বাসায় গেছি, আম্মা মানে এখন বেড়াইতে যেতে মানা করে, আবার এখন ছাড়া আমার টাইম নাই। আর বাচ্চাদের পরীক্ষা 11 তারিখ থেকে শুরু, মানে কিছুই বুঝতেছি না। এই জন্য আমরা আসলে ইচ্ছা করে ক্লাসগুলোর ডেট মানে আগে আপনাদেরকে বলতে পারতেছি না। হ্যাঁ ক্যাপসিকাম আমি কাইটে দেবো, ধুয়ে এখানে ইয়েতে রাখো, এখানে বোর্ড দিয়ে রাখো পাশে। হ্যাঁ এটা পাশে দিয়ে রাখো, ক্যাপসিকাম এখান দিয়ে রাখো। এই যে এখান থেকে গুছিয়ে এদিক দাও, ক্যাপসিকাম আমি রেডি করে ফেলতেছি। হ্যাঁ এই ক্রাশ করা পেঁয়াজ এখানে লাগবে না, এখানে ফালি পেঁয়াজ লাগবে, ফালি পেঁয়াজ দাও।
সুন্দর ঘ্রাণ আসতেছে না? ওই বাটারের মধ্যে আদা রসুনটা ব্রাউন করে ভেজে নেওয়ার জন্য এত সুন্দর ঘ্রাণটা আসতেছে। আচ্ছা, আমি ক্যাপসিকামটা কাটবো। ও পানি উঠে গেছে, এই দেখেন পানি উঠে গেছে। তাও আমি একটু ওই যেটা আমি বানায় রাখছি ওটা দিব, কারণ ওইটা লাগবে। আর একটু পরেই দেবো ওইটা, আর একটু হোক। এরকমই খাওয়া যাবে, এত মজা, মানে ঘ্রাণ আসতেছে। ওকে, জি। আরেকটা শুনুন, এবার পজিশন ঠিক আছে, ইনগ্রিডিয়েন্টস অনুযায়ী, বুঝছো? আচ্ছা, ওই যে বানানো বাদাম তো এইটার না। হোক, বেশি এবার হওয়া মুশকিল। আমার কণ্ঠ আর আপুর কণ্ঠ সেম, তাহলে আপু একটু না, আমার তো বড় বয়স হয়ে বেশি। গেছে। হ্যাঁ, এই জন্য ভারী একটু। আমাদের সেম ছিল, আমি মনে হয় একটু বড় হইলে ওর মতো হয়ে যাবে আবার। আমার কণ্ঠ আগে ওর মতোই ছিল, সেটা আরো মানে অনেক বছর আগে। হ্যাঁ, আচ্ছা, এবার ইয়ে করো, মানে ওই সব পিছন সব সব কিছু আরেকটু এদিকে শুধু কাপ হয়ে দাঁড়াইছে। শুধু আমি না, এই এভরিথিং সহ। ভালো না, পানি দিয়ে দিয়ে ইয়ে করে ফেলছে, ইচ্ছা মতো পানি দিছে। অন্য আর ওটা সোয়েটার নাও, যদি মানে একদমই ইউজ না করা যায়। যেখানে ভালো ওখানে নিবো, বাকিটা ফেলে দেবো। এটা পানি দাও তো একটা বাটিতে। এটা তো এখন ওই যে ইয়েটা দিয়ে দাও, স্টক যেটা বানায় রাখছিলাম ওটা দাও। হুম, এবার ঢেকে দিব, একদম যেন নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। যেগুলো বড় ওগুলাকে আমি একটু ছোটগুলাকে করবো না। আর কিছু এগুলো 8টা কাঁচামরিচ করে মাঝখানে বিচিটা ধুয়ে আসবে, মানে বিচি থাকবে না। খালামণি, 8টা কাঁচামরিচ মাঝখানে ভালো করে বিচি ফেলে দিবেন। চামচ দিয়ে ফেলবা বিচিটা, বুঝছো? চামচ বা ছুরি দিয়া, একটা গ্লাস করে হাত চলে না যেন।
নাকি ছেলে মেয়ে আছে, মানে এটা 4টা সেটা মনে হয় মেয়ে, যেটা 3টা সেটা মনে হয় ছেলে মেয়ে। বাস নিয়ে নিয়ে আসো। হ্যাঁ, সিরচা সসটা আমার বাচ্চারা খুব পছন্দ করে। আগে খাইতো আপনার ওই যে তাবাস্কো সসটা, ওইটা আমার কাছে না ভালো লাগে না। ওইটা আমার হাজব্যান্ড বড় মেয়েটার খুবই পছন্দ। পরে ওদেরকে আমি এটা চয়েস করে দিলাম। আমি বললাম যে তোমরা হয় ওই যে সিচুয়ান সসটা নাও, নইলে এইটা নাও, সিরচাটা নাও। ওইটার তাবাস্কো সসটা না আমার কাছে কেন জানি ভালো লাগে না। হ্যাঁ, অবশ্যই নীলপুরি ইন্ডিয়ান পেঁয়াজ নেওয়া যাবে। রেস্টুরেন্টগুলোতে ইন্ডিয়ান পেঁয়াজটাই ওরা বেশি নেয়, কাটতে সময় কম লাগে তো। এক টেবিল চামচ পুরো না, হাফ টেবিল চামচ এটা একটু দিয়ে রাখো। এখানে হয় ক্রাশ করে না, অনেক সেটা দিয়ে রাখো, যে কোনো একটা। এখানেও করা যাবে ক্রাশ। 1 টেবিল চামচ না, 1 টেবিল চামচ রসুন আর ওইটা মিলে হবে। এটা কত দিবে? 1 চা চামচ। মানে হাফ টেবিল চামচ তাহলে ঠিক হয়ে যাবে। একটু বেশি নাও, কারণ পরে হ্যাঁ, করলে আবার কমে যাবে, হয়ে যাবে। ক্রাশ করে দিবো। হুম। আরেকটু করো। আচ্ছা, এটাতে সবসময় বিফের রেশিওটা আর পেঁয়াজের রেশিওটা সেম হবে। আমি 2 কাপ বিফ নিয়েছি, আমার পেঁয়াজও 2 কাপ হবে, আর ক্যাপসিকামটা হাফ হবে। এই জন্য আমার ক্যাপসিকাম হবে কতটুকু বলেন তো? হ্যাঁ, 1 কাপ ক্যাপসিকাম, 1 কাপ হবে। সবসময় এটাতে বিফ আর পেঁয়াজ অনিয়নটা একদম সেম হবে, আর পেঁয়াজটা ক্যাপসিকামটা হবে হচ্ছে হাফ। আর কিছু কাঁচামরিচ বিচি ফেলে দিয়ে দিবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে, কারণ এটার নামই হচ্ছে বিফ চিলি।
হবে। এই যে কাঁচামরিচগুলো আমাকে বিচে ফেলে দিয়েছে। মোবাইলটা একটা ছবি নাও। ছবি যেগুলো কিছু গ্রুপে একটা যে অ্যালবাম করছিল উপকরণ আপলোড করে দিলে ভালো হবে। বিফ চিলি আর ক্যাশনাট কিসের সাথে? অবশ্যই ফ্রাইড রাইস। তবে আমরা আবার মানে এমন এইটার পাগল, আমরা এমনি গরম ভাত দিয়েও খাই, কিন্তু ফ্রাইড রাইসের সাথে অবশ্যই ভালো। আর আমার বাসায় যেটা হয়, আমি একদম মানে এই যে গরম ভাত, স্টিম রাইস, এখনই ভাত করবে, এখনই বিফ চিলি হবে, এখনই নামায় সবাই এখনই যতটুকু রান্না করছি ভাগ করে খেয়ে ফেলবে, রাখারাখির কোনো সিস্টেম নেই। আচ্ছা, বিফ চিলির ভালো একটা জিনিস উপকরণ আমাদের এখানে আমি দেখি নাই। আমি ফার্স্ট এটা যার কাছে শিখি বহু বছর আগে, সেই 15-16 বছর হবে। উনি আমাকে কিন্তু, আমরা যে নর্মাল সিরকাটা ইউজ করি, উনি আমাকে কিন্তু বিফ চিলির জন্য বলছিল লাল সিরকাটা ইউজ করতে। কিন্তু ওই সিরকাটা না আমি অনেক আগে পেতাম, লাস্ট কয়েক বছর আমার চোখে পড়ে নাই। কেউ যদি হালাল হয় এবং পেয়ে যান, অনেকটা দেখতে ইয়ার মতো, অ্যাপেল সাইডার ভিনেগারটা যেরকম দেখতে ওরকম, ওই সিরকাটা কিন্তু বিফ চিলিতে খুব ভালো যায়। এতগুলো না, একটা দাও, অনলি ওয়ান, একটা, যে কোনো একটা দাও বাস। আর হ্যাঁ, এই যে এগুলা, এই যে আর ক্যাশনাট সালাদটা তো আপনার অ্যাপেটাইজার, আপনি এমনিই খেতে পারেন। ওটা তো রাইস বা কোনো কিছুর জন্য দরকার নেই, আপনি স্ন্যাক্সেও খেতে পারেন, গেস্ট আসলেও সার্ভ করতে পারেন। ক্যাশনাট সালাদটা তো অ্যাপেটাইজার। না, সেদ্ধ হয়নি, আর একটু হবে। আচ্ছা, আমাকে একটা বাটি দাও। আচ্ছা, এখানে আমি একটুখানি এই যে স্টকটা তুলে রাখবো, এটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার গুলে দিব, পরে দিব, যেন ঠান্ডা হয়ে থাকে, এই জন্য এখন তুলে রাখতেছি। এটা ঠান্ডা হলে আমি কর্নফ্লাওয়ার গুলবো। না না, আপেল সাইডার ভিনেগার দেওয়া যাবে না, লাল ভিনেগার। হ্যাঁ, রাইস ভিনেগার, এই যে তামান্নাপুর রাইস ভিনেগার। আমি এটা একবারই পেয়েছিলাম আপু, আমি যখন ওই ক্লাসটা করি বহু বছর আগে, ওই সময় বনানী থেকে একবার আনা হয়েছিল। আর এর দিকে আমার ডিসিসি তো আমার চোখে পড়ে নাই।
অ্যাপেল সাইডার ভিনেগার কখনোই দেওয়া যাবে না। বিফ চিলি, ফাতেমা পারভিন আখি, বিফ চিলি। ওইটা কিন্তু আমি মানে অনেক আগে দেখতাম, এখন দেখি না। লাল ভিনেগারটা কেমন জানি, বোতলটার চেহারা আমার ভাষায় রুয়াবজার বোতলের মতো ছিল, কাচের বোতলে। আর পরবর্তীতে আমি আবার অত ভালো করে মানে আগ্রহ নিয়ে খুঁজি নাই। প্রথম কথা শুধুমাত্র এই আইটেমে লাগবে, আর দ্বিতীয় কথা হালাল হারামের ব্যাপার আছে, ওই জন্য মানে আর অত সার্চ করি নেই। বিফের কি দেখবি কারণ হয়ে দুইটাই দেওয়া যায়, সমস্যা নেই। ইংলিশ যখন তুমি বাংলায় লিখবা তো কিছু ইয়া নাই। আমার এখন অনেকটা হয়ে আসছে। আমি বসতে ছাড়ছে না। তুমি যে ছাড়ছো আমাকে কি জানাইছো কাউকে? এই ভুলগুলো কমপ্লিট করো। আমি দেখে ভাবছি কখন না কখন ছাড়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা আর 10 মিনিট দাও। তুমি রাত্রে মোমোর কাছে দিয়ে যাও, তোমার দরকার নাই। মোমোর কাছে দিয়ে যাও। হ্যাঁ, ছেড়ে মোমোর কাছে দিয়ে যাও। 10 থেকে 15 মিনিট দাও। কয়টা বাজে? 10 মিনিট। আচ্ছা, আমার রেসিপি দেখো কি কি বাকি আছে বলো, আমি দিয়ে দিই। এই যে তুলে রাখছিলাম যে বিফের স্টকটা, এটা বড়টা ঢেলে নেই, তাহলে আমার আরেকটু পানি মিলাই দিব, তাহলে সুবিধা হবে। মাংস সেদ্ধ হলে একে একে সসগুলো দিই। সস 3টা মিক্স করো। কি সস? আর একটুখানি পানি মিক্স করছি যেন ঠান্ডা হয়ে যায়। সস পরিমাণ বলো, পরিমাণ ছাড়া দেওয়া যাবে না। তাড়াতাড়ি করো। ওকে, আচ্ছা আমি সাধারণত বেস্টেরগুলো ইউজ করি। হ্যাঁ, ইন্ডিয়ান পেঁয়াজ। না না, ইন্ডিয়ান পেঁয়াজ মনে হয় না। আমার বাসায় তো ইন্ডিয়ান পেঁয়াজ সাধারণত কিনে না, মনে হয় দেশেরই বড়টা হবে হয়তো, কারণ ঝাঁজ আছে কিন্তু বেশ। আর আমার ওরা ইন্ডিয়ান পেঁয়াজ কেনার কথা না। টমেটোটা 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ। দুই টেবিল চামচ মুখ লাগাও, এটা নাও। আচ্ছা, চিলি সস 1 টেবিল চামচ। বড় রেস্টুরেন্টগুলোতে বেস্টে ইউজ করে সাধারণত, আর এলাকার রেস্টুরেন্টে আহমেদ প্রাণ করে। কড়াটাও 1 টেবিল চামচ। আমি কিন্তু এই রান্নাতে কোনো লবণ দিই নাই,
ও এই মাখার সময় দিয়েছিলাম মাংস। এবার 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে দাও ওই পানিটার মধ্যে। ক্রাশ করা লাল কাঁচামরিচ ও রসুন দিয়ে 1 টেবিল চামচ। হুম, এই কাঁচামরিচগুলো দিয়ে দিব 8টা, মিনিমাম 8টা। আচ্ছা 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দাও। কর্নফ্লাওয়ারটা গুলে এখানে দিয়ে দিব। হাফ চা চামচ চিনি। হুম, হাফ চা চামচ চিনি দেবো। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আরেক টেবিল চামচ কর্নফ্লাওয়ার। চিনি রেডি করো, হাফ টিস্পুন চিনি। এটা একটা ছবি বা ভিডিও নাও। এই যে এই 2টা জিনিস দিব, কর্নফ্লাওয়ারটা দিব আর এই যে চিনিটা দিব ক্রাশ। এটাকে একটু উঠাও, হাত দিয়ে উঠাও না, উঠাও আর একটু রসুন ওনাদেরকে দেখাই দিও। ওইটা আর রসুনটা ওর দেখাই নিও। ওখানে আগে চামচে দিল। হুম, এখন একটা সেকেন্ড। এই মোবাইলটা আনো কেন? আমার ওইটাই নাও। হ্যাঁ, কর্নফ্লাওয়ারটা গুলে নিলাম। আচ্ছা, আর এইটা হচ্ছে ওই যে লাল কাঁচামরিচ, যেটা 1 টেবিল চামচ আমি পুরা দিই না, একটু জায়গা খালি রেখেছি এই যে রসুন দেওয়ার জন্য। ক্রাস্ট রসুন লাস্ট মোমেন্টে দিলে না ফ্লেভারটা খুব ভালো আসে। আরও কমও দেওয়া যাবে, এটা জাস্ট ফ্লেভারের জন্য, আমার ইয়ার জন্য না, টেস্টের জন্য না, ফ্লেভারটা খুব ভালো আসে। হ্যাঁ, এখন না চিনি দিই নেই এগুলো। হুম, আগে কর্নফ্লাওয়ারটা দিয়ে নেড়ে নিই। হ্যাঁ, স্টার্ট করে দিই। কোথায় স্টার্ট? আরে তোমরা যে কাজ করো বলছো সাদা পেঁয়াজ। আচ্ছা, এটা চিনি হাফটা, ওইটা লাল চিনি ছিল, হাফ চা চামচ চিনি শেষ। এতে মনে হয় না আর কিছু লাগবে, এখন খালি নাড়া দিব। হয়ে গেছে। এটারে কিন্তু ঝোল দিয়ে তরকারি বানাবেন না। রেস্টুরেন্টে কিন্তু কখনোই বিফ চিলি আপনার বাটিতে সার্ভ করে না, ট্রেতে সার্ভ করে, মানে প্লেটের মতো যেগুলো আর কি। হুম, এটা আমার একদম থিকনেসটাও ঠিক আছে। এখন আমি চুলাটা অফ করে দিব, এই এখানেই থাকবে। এখন নিয়ে নেব আর কি। টিস্যু দাও তো, টিস্যু দিই। একদম দেখা যায় থিকনেস, চেহারা। এভাবেই সার্ভ করতে হবে, একদম গরম গরম। ওই যে ওই প্লেটগুলো নাও। মজা হয়েছে। হ্যাঁ, লাল পাকা মরিচ কুচি না শারমিন, একদম ঝোলও থাকবে না আর একদম ড্রাইও করবেন না। দেখেন থিকনেস দেখেন, আর আমরা প্লেটে বাড়লে বুঝতে পারবেন। বেড়ে আমরা ছবি নিচ্ছি, গায়ে মাখা থাকবে, গায়ে 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 গায়ে, একদম ড্রাই হবে না। আর এমন ঝোল রাখবেন না যে বাটিতে সার্ভ করতে হয়। এটা ট্রে টাইপের জিনিসেই সার্ভ করে।
সার্ভ করতেছি। পানি বন্ধ করছো? না, হয়নি। 5 মিনিট। হুম। 4টা 4 এটা যেখানে যেখানে লাগছে মুছে ফেলো। আচ্ছা, আমরা ভিডিওটা কেটে করি, আমরা এখন কিচেনে চলে যাব, কারণ আমার এরপরে 2টা ফ্রাইড আইটেম আছে। চিকেনগুলো আমাকে ভাজতে হবে, তো আমি কিচেনে চলে যাব। চাউমিনটা যে মাখতে হবে ওটা মেখে চলে যাবে। সমস্যা নেই, এটা ছবি নাও, সাইড দিয়ে মুছে নিও টিস্যু দিয়ে। হ্যাঁ, একটু কাঁচা থাকবে, মানে কাঁচা থাকবে মানে সালাদের মতো কাঁচা থাকবে না, কিন্তু একদম নরম হয়ে যাবে না। আচ্ছা, নুডলসটা দাও, আমি নুডলসটা মাখি। হ্যাঁ, এই বার্গারে কিন্তু ইনগ্রিডিয়েন্টস খুব বেশি লাগতেছে না, তো শর্ট টাইমে সবাই বানাই ফেলতে পারবেন। ওই লাইটটা বন্ধ করে দাও আর জানলা খুলে দাও, ওই যে ওই লাইটটার জন্য ছবি ভালো হয় না। আরে মুছতে মুছতে ড্রাই হয়ে যাবে, ওই জানলা খুলো আগে, তো তাতে এত সময় নিয়ে মোছা যাবে না। ইতি, আমাকে এখানে কর্নফ্লাওয়ার যা যা লাগে দাও ইয়েটা মাখার জন্য। আগে এটা করো, কারণ আমরা তো অফ করবো, অফ করে ওদিকে যাব। একটা সেকেন্ড দাঁড়ান, বলি কি কি লাগবে। ওই আমেরিকান চপসি এটা কই? হ্যাঁ, নুডলস সিদ্ধ করে নিছি, ঠান্ডা হলে গোলমরিচ গুঁড়া, লবণ, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেই। ওকে, ফাইন। তো আমাকে টেবিল চামচ দাও। হ্যাঁ, আরেকটু নাও, একটু বেশি ডিপ হয়েছে কিন্তু। কোন মোবাইলে নিছ? হ্যাঁ, মানে ডিপ হয়েছে কিন্তু, কালার ডিপ আসছে। সনি এইটাতে নিলে ঠিক হয়ে যাবে। আর ওই যে ওইখানে ইয়ে না, আমার মোবাইলে নিলে ঠিক আসবে। আমারটা তো অফ করবো, আমরা কিচেনে যাবো। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, 4-এর 1 চামচ দাও। আচ্ছা, টিস্যুই কোনায় নিয়ে না, 100 বার খোঁজা লাগে। হ্যাঁ, তো আমি জাস্ট এ পিঞ্চ গোলমরিচের গুঁড়া
আর জাস্ট পিঞ্চ লবণ, কারণ আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। আর এটা তো লবণ খুব একটা জরুরি না, কারণ এটা যে ঝোল দিয়ে আমরা খাবো, ওই যে একটা যে এটার জন্য আমি একটা গ্রেভি বানাবো, তো ওইটা দিয়ে আসলে আচ্ছা, তুমি আমাকে ওই যে একটা চালনি আছে না, আমরা যে আগে আটা চালতাম, ওই চালনিটা দিও। এইটা ছোটোটা, এইটা এর মধ্যে রেখে ভাজবো যেন শেপ ডিসপ্লেস না হতে পারে। এটার জন্য চাইনিজেও একটা ওরা কিছু একটা ইউজ করে, মানে যেটার মধ্যে ছিদ্র আছে আর যেটা তেলের মধ্যে দিয়ে দিতে পারবো, এটা সহ। রান্নাঘরে যাও, তেল গরম বসাও। হ্যাঁ, এটার মধ্যে দিচ্ছি যেন শেপ চেঞ্জ না করতে মানে না হয়। হ্যাঁ, এটা হলে অফ করে আমরা কেচেরে যাবো। এটাকে শেপ করে নিই। হ্যাঁ, ডুবো তেলে ভাজা হবে। ডুবো তেলে ভাজা হবে। একদিক দিয়ে টানলে আরেকে ভাজা হয়ে যায়। এটা আমরা করতেছি যেন মানে তেলে দেওয়ার পর ও শেপ চেঞ্জ না হয়ে যায়, এই জন্য এটা সবই আমি ভাজবো। না, উঁচা নিচে যেন না হয়, সব দিকে যেন, এই জন্য হালকা গরম থাকতে করা ভালো, মানে যখন আর কি যেই মুহূর্তে নুডলসের পানি ঝরে গেছে ওই তখনই করলে ভালো, তাহলে এই হাতে হাতে লাগে না। তেলে পড়লে এমনিও ঠিক হয়ে যাবে, তারপর আমি রিস্ক নিলাম না, আগে শেপটা যেন নষ্ট না হয়। তেল গরম করতে দাও, এটা পাঠায় দাও। হয়ে গেছে, যা হয়েছে চলবে। আমি হাতটা ধুয়ে আসি। না, খুব ভেঙে নেওয়া যাবে না, কারণ নুডলসটা এরকম উপর দিয়ে আপনার আস্তে আস্তেই দেখা যাবে, গুঁড়া গুঁড়া দেখা যাবে না। আচ্ছা, তাহলে আমরা এখন কিচেনে যে আসতেছি 2 মিনিটের মধ্যে আসতেছি।